বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার। যে গৃহে ভক্তি ভরে মা মহালক্ষ্মীর নাম স্মরণ করা হয় সেখানে ধন, সৌভাগ্য, আয়ু, শান্তি ও আরোগ্যের কৃপা বর্ষিত হয়। মা লক্ষ্মী শুধু সম্পদের দেবী নন, তিনি সুখ, সমৃদ্ধি ও পবিত্রতারও প্রতীক। মা মহালক্ষ্মীর 12টি পবিত্র নাম স্মরণ করলে সংসারে ও মনে শান্তি নেমে আসে। নামগুলি হলো মহালক্ষ্মী, পদ্মা, কমলা, বিষ্ণুপ্রিয়া, হরিপ্রিয়া, ইন্দিরা, পদ্মালয়া, শ্রী, রমা, লোকমাতা, ক্ষীরোত্তনয়া ও নারায়ণী। এছাড়াও আমরা জানি মা লক্ষ্মীর আরও নাম রয়েছে, অর্থাৎ 108টি নাম রয়েছে দেবী লক্ষ্মীর। যে ব্যক্তি প্রতিদিন ভক্তি ভরে এই নামগুলি জপ করেন, স্মরণ করেন, তার গৃহে ধনধান্য, সুখ, শান্তি ও সৌভাগ্যের বৃদ্ধি ঘটে বলে শাস্ত্রে বর্ণিত আছে। মা মহালক্ষ্মীর শক্তিশালী মন্ত্রটি হল ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং সংসারে শুভ শক্তির প্রবাহ বাড়ে বলে বিশ্বাস করা হয়। আরও একটি জনপ্রিয় লক্ষ্মী মন্ত্র হল নমস্তেস্তু মহামায়ী শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে। বৃহস্পতিবার দিনের কিছু করণীয়: সকালবেলা ঘরদোর পরিষ্কার করে প্রদীপ জ্বালানো উচিত। মা লক্ষ্মীকে পদ্মফুল বা সাদা ফুল অর্পণ করলে শুভ ফল মেলে। সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালালে শুভ ফল পাওয়া যায়। বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার করে সেখানে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করলে মা খুশি হন। বৃহস্পতিবার অভাবী মানুষকে হলুদ খাবার দান করলে শুভ মনে করা হয়। তুলসী গাছে জল দিয়ে ওম নারায়ণম নমঃ জপ করতে হবে। লক্ষ্মী পূজার সময় শঙ্খ বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজানো নিষিদ্ধ। পূজা শেষে উলু দেওয়া উচিত। অশান্তি, রাগ ও অপবিত্র ভাষা থেকে দূরে থাকতে হবে। ভক্তি ভরে মা লক্ষ্মীর কাছে প্রণাম করতে হবে। হে মা মহালক্ষ্মী, আমাদের ঘরকে সুখ, শান্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পূর্ণ করো। অহংকার দূর করে ভক্তি ও সৎপথে চলার শক্তি দাও। জয় মা মহালক্ষ্মী। মা লক্ষ্মী শান্তির প্রতীক। মাকে শুধু আটকানো যায় শান্তি ও ভক্তি দিয়ে। ঘরের লক্ষ্মীকে অবহেলা করা উচিত নয়। ঘরের লক্ষ্মী যে কোনো প্রকার স্ত্রী অর্থাৎ নারীদের সকলকে উপযুক্ত সম্মান ও ভালোবাসা, স্নেহ, যার যেটা প্রাপ্য সেটা দেওয়া উচিত। মা লক্ষ্মী আপনার ঘরে বা মা লক্ষ্মী সেই ভক্তের ঘরে সর্বদাই বিরাজ করবেন, খুশিতে থাকবেন ও ভক্তকে কৃপা দান করবেন। জয় মা লক্ষ্মী।